হ্যালো হাই আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আহ, কিছুটা দিন গ্যাপ হয়ে গেছে। বিভিন্ন ব্যস্ততায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। সো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর প্রথমত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আহ, নতুন একটা জিনিস শুরু করার পর আপনাদেরকে যেভাবে পাচ্ছি, আমি আশাবাদী আর আপনাদের কাছে কৃতজ্ঞ। বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে, আর সেটাতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকের টপিকে চলে আসি। আজকের টপিকটা আসলে মূলত ছোট্ট একটা ঘটনা নিয়ে বলতে চাই। আমি মূলত একজন শিক্ষক। শিক্ষক হিসেবে একটা স্কুলের সাথে বা কোনো একটা প্রতিষ্ঠানে জড়িত থাকার পরে তো যে কোনো একটা কার্যক্রমের কারণে আমাকে সন্ধ্যায় সেই স্কুলে দিকে যেতে হয়। তো যাওয়ার সময় যাওয়ার ইতিমধ্যে মাঝপথে একটা মসজিদ রয়েছে। সো মসজিদটা দিয়ে যখন আমি পার হই, আমি প্রত্যেক দিন একটা মেয়েকে দেখতে পাই। 5-6-এ পড়ে, হয়তো বা 11 থেকে 12 বছর একটা মেয়ে, মুখে মাস্ক পরে মসজিদের থেকে একটু দূরে ঠিক উল্টা পাশে ডিম নিয়ে বসে থাকে। সো ডিম নিয়ে বসে থাকে। তো দেশি মুরগির ডিম, নর্মাল যে ব্রয়লার মুরগির ডিম আছে, বাদে যে অন্যরকম ডিম, পোলট্রির যে ডিমগুলো আছে সেগুলো নিয়ে এসে বসে থাকে। সো আমরা জানি যে ব্রয়লার মুরগির ডিম হয় নাই, দুঃখিত। তো পোলট্রি বা দেশি মুরগির ডিম বা অন্যান্য পাখির ডিমগুলা, কবুতরের, হাঁসের ডিম, তো সে বসে থাকে। প্রতিদিন আমি যখন এই সন্ধ্যার সময় ওখানে যাই, আমি দেখতে পাই তাকে। তো একদিন একটু দেরি হওয়ার কারণে দেখতে পেলাম যে তার বাবা হয়তো নামাজ পড়ে আসার পর সে সেখান থেকে চলে গেল। সো এখানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, মেয়েটা ছোট হইলেও কিন্তু সে কিন্তু এখন থেকেই দায়িত্ব বিষয়টা নিয়ে আস্তে আস্তে কিন্তু গড়ে উঠছে, যে দায়িত্ব কি জিনিস। সে কিন্তু তার বাবার যে যতটুকু তাকে দায়িত্ব দিয়ে গেছে, যে ডিমগুলো দেখে রাখা, কেউ যেন এটা নিয়ে না যায়, ঠিক মতো টাকাটা দেখে নেওয়া, ছিঁড়া বা বা নষ্ট নোট না নেওয়া, বা যাকে ডিম দিচ্ছে ঠিক মতো ডিমগুলো দিচ্ছে কিনা, ছোট্ট বয়সে কিন্তু সে দায়িত্ব হয়ে গেছে। আরেকটা দিন আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের সাথে বসেছিলাম, দেখলাম একটা ছেলে ঠেলা গাড়ির ভিতরে ওইটাকে একটা ছোট্ট, যেটাকে মেকশিট বলে, মানে এটাকেই নড়িয়ে নিয়ে যাওয়া হয়, সেটার উপর একটা পিঠার বানানোর স্ট্যান্ড বানিয়েছে এবং সেটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কেউ যদি তাকে থামতে বলে, সে থামিয়ে তাদেরকে পিঠা বানিয়ে দিবে, আবার আস্তে আস্তে কিন্তু সে তার মতন চলে যাচ্ছে। তো তার ঠেলে যাওয়াটা দেখে আমার কাছে কিন্তু সে মেয়েটার কথাটা মনে পড়লো, যে দায়িত্ব, যে একটু বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়াটা। সো আমাদের ভিতর অনেকে আছে আমরা, যে আমরা দায়িত্ব নিতে চাই না, উদাসীন বিশেষ করে। এবং দায়িত্ব জিনিসটা সকল যতগুলো মানুষ আছে সবার থেকে আশাও করা যায় না, কারণ সবাই কিন্তু আবার দায়িত্বশীল হয় না। এটা একটা আলাদা গুণ থাকে কিছু কিছু মানুষের ভিতরে। দেখা গেল সবাই চলে গেলেও কিন্তু সে মানুষের ঠিকই থেকে যায় নিজের দায়িত্বের কারণে। হ্যাঁ, তার কাছে বিরক্ত লাগতে পারে, খারাপ লাগতে পারে, তারপরেও কিন্তু সে তার দায়িত্ব ছেড়ে চলে যায় না। এ সকল ক্ষেত্রে আমরা ট্রেনে, যারা ট্রেন চালায়, বা হচ্ছে দেখা গেল গভীর সমুদ্রে, হ্যাঁ, আর দেখা যাচ্ছে কি জাহাজটা নিয়ে যাচ্ছে, মাঝখানে কিন্তু এমন ঝড় উঠলো, সে কিন্তু তার জীবন বাঁচানোর জন্য জাহাজটাকে পরিত্যাগ করে আরেকটা লাইফ বোট নিয়ে কিন্তু চলে যেতে পারে। কিন্তু সে কিন্তু সর্বোচ্চটা দিয়ে কিন্তু জাহাজে থেকে যায়। একেবারে শেষ মুহূর্তে যখন থাকা সম্ভব না, তখন কিন্তু সে সেটা ছেড়ে চলে যায়। সো এই জিনিসটা দায়িত্ব। সো দায়িত্ব জিনিসটা এমন একটা গুণ যেটা সবার ভিতরে থাকে না, আবার অনেকের ভিতরে কিন্তু ছোট বয়স থেকে দায়িত্ব জিনিসটা গড়ে ওঠে। সো দায়িত্বশীল না হলে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আপনার কাজগুলো কিন্তু আপনি কোনোদিন গোছাই করতে পারবেন না, আপনি যদি দায়িত্বশীল না হয়। আর দায়িত্বশীল মানুষরা সবসময় সম্মানিত হয়, আর তারাই কিন্তু উন্নতিতে যায়। সো আমরা আমাদের লাইফে যদি উন্নতি করতে চাই, তো আমরা এখন থেকেই দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, অপরকে দায়িত্বশীল হতে উৎসাহিত করি, নিজেরাও দায়িত্বশীল হই। আশা রাখি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমি জাস্ট খালি একটুকু বলতে চাই, আমার ভিডিওগুলো যারা দেখেন বা আমার পরিচিত মানুষ যারা এখনও দায়িত্বশীল হয়ে উঠতে পারেন নাই, বিশেষ করে যারা বয়সে ছোট, ছোট বড় ছোট বড়র কিন্তু কোনো ভেদাভেদ নাই।
দায়িত্বশীলতা কিন্তু আমরা ছোটোবেলার থেকেই গড়ে তুলতে পারি। সো ভালো থাকবেন, আর তাড়াতাড়ি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।